আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পর আবার আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে কথা বলতে আসলাম। কিছুদিন একটু অসুস্থ ছিলাম যার জন্য আসা হয়নি। অনেকগুলো বিষয় জমে গিয়েছে। আ দেশে বিদেশে আপনারা জানেন অনেক প্রেক্ষাপটে কথা বলবার আছে। আমি ১ম এ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে গত ৫ই অগাস্টের পরে সঙ্গত কারণে বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে তাকালে সেই বিষয় নিয়ে কথা বলব। আজকে আপনারা দেখতে পেয়েছেন ৫ই অগাস্টের পরে যখন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হয় একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে। যেখানে আজকে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনার আছে চক্রান্তকারী মার্কিন ডিপ স্টেটের পুতুল ভলকার টার্ক সহ জাতিসংঘের মহাসচিব সহ জাতিসংঘের অনেক গুরুত্বপূর্ণ অর্গান জড়িত, যেটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যেখানে শান্তিরক্ষী মিশনে অন্য দেশের যুদ্ধকালীন সময়ে অনিরাপদ সময়ে জনগণের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার জন্য সেনাবাহিনী কাজ করে থাকে। তার বিনিময়ে বাংলাদেশের সেনাবাহিনী অন্য একটি দেশের নিরাপত্তায় কাজ করে সেখান থেকে একটি অর্থ উপার্জন করে। সেই আজকে জুলাই আগস্ট চক্রান্তে যখন বাংলাদেশ এমন একটি প্রেক্ষাপটে গিয়েছে, সেখানে যখন বলা হলো যে যদি জুলাই আগস্ট চক্রান্তে সেনাবাহিনী অংশগ্রহণ করে তাহলে জাতিসংঘের এই যে ভলকার টার্ক চক্রান্তকারী সে বলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ থাকতে পারবে না। এইজন্য আমি সেই প্রেক্ষাপটে বলেছি সে যে জুলাই আগস্ট চক্রান্তের বিষয়ে যে একটি রিপোর্ট দিয়েছে যেটিকে আমি গার্বেজ হিসাবে আখ্যায়িত করেছি, যেটি জামাত বিএনপি সহ ইউনূস কারজাইয়ের যে চক্র আছে জুলাই আগস্ট চক্রের বয়ান নিয়ে একতরফা একটি বক্তব্য হাজির করেছে। আপনি যখন কোনো একটি বিষয় তদন্ত করবেন, কাউকে অভিযুক্ত করবেন মানবতার বিরুদ্ধে লঙ্ঘন হয়েছে, আপনি তখন দুই পক্ষের কথা নেবেন। সেটি না করে ইউনূস যেভাবে চেয়েছে, মার্কিন ডিপ স্টেট যেভাবে চেয়েছে, তার পুতুল ইউনূস কারজাই যেভাবে চেয়েছে সেভাবে একটি রিপোর্ট দিয়েছে। শেখ হাসিনাকে অভিযুক্ত করছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযুক্ত করছে। ৫ই অগাস্টের পর থেকে যে ৫ই অগাস্টের আগে পরে যে পুলিশের হত্যা, গণহত্যা, হিন্দু বৌদ্ধ সংখ্যালঘু পারসিকিউশন, হত্যা, ধর্ষণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা ধর্ষণ করেছে, তার বিষয়ে এই রিপোর্টে উঠে আসেনি। এই একপেশে একটি গার্বেজ যে আজকে একটি ট্র্যাশ, সেটি বিবিসির হার্টটকে তাকে যখন একটি ঠুটো জগন্নাথ হার্টটকের সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন যে জাতিসংঘর মানবাধিকার হাই কমিশন যেই সহযোগী প্রতিষ্ঠানটি কিংবা অন্যান্য সংস্থা অকার্যকর, তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা, যেখানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, আপনারা জানেন যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনিতে। তার পরিপ্রেক্ষিতে তাদের কার্যকারিতা দেখানোর জন্য তিনি অনিচ্ছা সত্ত্বেও তার মুখ দিয়ে এটা চলে এসছে যে না, আমরা তো খুব বাহাদুর, আমরা খুব কার্যকরী, আমাদের কারণে সেনাবাহিনী মাঠে নামেনি, সেনাবাহিনী ব্যবস্থা নেয়নি। আচ্ছা, এখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যখন কোনো একটি গোষ্ঠী সরকারকে পতন ঘটাতে যায়, সশস্ত্রভাবে রাষ্ট্রের জনগণকে হত্যা করে, জনগণের 7.62 বোরের গুলি দিয়ে মানুষকে হত্যা করে, মানুষকে খুন করে, লাশ দেখিয়ে রক্তাক্ত করে যখন কোনো একটি ঘটনা ঘটাতে যায় রাষ্ট্রের সম্পদকে ধ্বংস করবে, তখন রাষ্ট্র কেন সেনাবাহিনীকে লালন পালন করবে? রাষ্ট্রের যখন প্রয়োজন স্বাধীনতা, সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেনাবাহিনী শান্তি রক্ষার জন্য সেনাবাহিনী ব্যবস্থা নেবে। সেনাবাহিনী বিদেশে অন্য একটি রাষ্ট্রে শৃঙ্খলা এবং শান্তির জন্য কাজ করতে পারলে অভ্যন্তরীণভাবে কাজ করতে পারবে না, আর তখন তাকে স্যাংশন দেওয়ার কথা বলবে, শান্তিরক্ষী মিশনকারী দেশ থাকতে পারবে না, এই হুমকি দিয়ে তাদেরকে সেখান থেকে বিরত রাখবার চেষ্টা। আমি মনে করি জাতিসংঘের যে ম্যান্ডেট এবং জাতিসংঘের যে UNHCR মানবাধিকার যে সংগঠনটির যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের পুরোপুরি লঙ্ঘন এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপে শামিল বলে আমরা মনে করি যে আজকে এই ভলকার টার্কের বিরুদ্ধে এবং যারা হত্যাকাণ্ড সাথে এই চক্রান্তের সাথে যুক্ত তাদেরই ICCতে যারা পুলিশ কিংবা আওয়ামী লীগ এবং সংখ্যালঘু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মামলা করা উচিত এই একপেশে এবং এই একটি গার্বেজের বিরুদ্ধে। তো আজকে এই বিষয়ে আপনারা পরিষ্কার হয়ে গেলেন। তো আজকে এই পর্যন্ত এই বিষয়ে সবাইকে ধন্যবাদ।